হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকে হচ্ছে পুরীতে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা যাব জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো সেই জন্য ঘুম থেকে উঠে সবাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। মানে ঘুমটাও এখনও ছাড়েনি, চোখ মুখের অবস্থা সবার খুবই খারাপ, সবার ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, সকাল সকাল যেতে হবে। তো সেই জন্য এখন রেডি হয়ে এখানে ঘোরাঘুরি করছি। আর এইদিকে মা রেডি হচ্ছে এখনো। মায়ের রেডি হয়ে গেলেই তারপর হচ্ছে আমরা বেরিয়ে যাব সবাই মিলে। তো চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। যদিও মন্দিরে ফোন অ্যালাউ করবে না, তো তবুও বাইরে থেকে মন্দিরটা একটু শেয়ার করবো। কেমন লাগছে আমাদের দুজনকে? আমরা সবাই সাদা সাদা, বাবা সাদা, আমি সাদা, দিদি সাদা। যেহেতু মন্দির যাচ্ছি পুজো দিতে, তো সেই জন্য সবাই সাদা রঙেরই জামা পড়েছে আজকে। তুই বাবা সাদা সাদা, আমি মায়ের সাদা লাল। বেরিয়ে দেখা হচ্ছে। তো সবাই মন্দিরে যাবে বলে রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছে সবাই। আজকে আমরা একসাথেই যাবো। আজকে বেশিরভাগ জামার কালারই সাদা। তো আমরা চারজনই আজকে সাদা পরে নিয়েছি, বাবা, আমি, মা, বোন। প্রথমেই চলে এসেছি আমরা চা দোকানে। এখান থেকে চা খেয়ে তারপর সবাই হাঁটতে শুরু করব। আর সবাই যেহেতু পুজো দেবে, তো সবাই ওই জন্য না খেয়েই রয়েছে, শুধুমাত্র চাটাই খাচ্ছে, কারণ এখন না খেলে তারপর আর খাওয়ার সময় হবে না। তো আমরা হচ্ছে সবাই মিলে এখন হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছি। যেহেতু খুব একটাও দূরে না মন্দিরটা। হ্যাঁ, তো সেই জন্য সবাই ঠিক করলাম যে হেঁটেই পুজো দিতে যাবো। আর আসবার সময় আমরা বাড়ি চলে আসবো। এখানে রয়েছে খুব সুন্দর একটা বিয়েবাড়ির প্যান্ডেল। তো আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি। মন্দিরের সামনেই চলে এসেছি। এখন এখানে ব্যাগ, জুতো, ফোন সব কিছু জমা দিয়ে চলে যাব। ফোনটা আর আমার কাছে থাকবে না, যখন মন্দির থেকে বেরোবো তখন ফোনটা হাতে পাবো। সবার ফোন জমা দেওয়া হয়ে গেলে তারপর আমরা মন্দিরের ভিতরে একসাথেই প্রবেশ করব, যেহেতু আমরা গ্রুপে এসেছি। সকালবেলা বেরিয়েছিলাম ঘুম থেকে 8:30টার সময়, আর এখন বাজছে 2টো। তো আমাদের পুজো দিতে অনেক লেট হয়ে গেছে, প্রচুর লম্বা লাইন ছিল। তো এইমাত্র আমরা বেরোচ্ছি এখান থেকে। সবার অবস্থা খুবই খারাপ, সবার খুব খিদে পেয়ে গেছে, আর এত রোদ তাকাতে পারছি না আমরা। টাকা দিচ্ছ নি? ওরা কোথাও খায়নি। ওই মেয়েটাকে না যদি পাওয়া যায় না, এবার মাথার যন্ত্রণা থাকে। আবার পায়খানা শুরু হচ্ছে। আজকে মন্দিরে পুজো দিতে গিয়ে সবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ আমরা সকাল সকাল প্রত্যেকবারে পুজো দিতে বেরোই। তো সকালেই বেরিয়েছিলাম ওই 8:30টার দিক করে, কিন্তু এত লেট হবে সেটা আমরা ভাবতে পারিনি। তো আমাদের আস্তে আস্তে প্রায় 2:30টা বেজে গেছে। তো এইমাত্র আমরা এসে পৌঁছালাম। তো এখন যাব খাওয়া দাওয়া করতে। সকাল থেকে সবাই না খেয়েই রয়েছে, যেহেতু মন্দিরে পুজো দিতে গিয়েছিল, তো সেই জন্য সবাই উপোস করেই গিয়েছিল। তো তার মাঝে চা বিস্কুট খাওয়া হয়েছিল। এতটা লেট হবে কেউ ভাবতেও পারেনি। তো এইমাত্র আসলাম, অবস্থা সবার খুবই খারাপ, খুব টায়ার্ড হয়ে গেছি আজকে আমরা। যেহেতু আজকে আমরা সবাই পুজো দিয়েছি, তো সেই জন্য নিরামিষ রান্নাবান্নাই হয়েছে। তো সেটাই এখন আমরা খেতে বসে পড়েছি। আজকে সব কিছুই নিরামিষ। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যেবেলায় আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি মেলাতে। তো আজকে যেহেতু পুরীতে আমাদের দ্বিতীয় দিন, কালকেই আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো সেই জন্য কেনাকাটা করতে চলে এসেছি। ওই আই, তো মা আসেনি, মায়ের শরীরটা একটু খারাপ, তো সেই জন্য আমি আর বোন বেরিয়ে পড়েছি। যেহেতু আমাদের সব কিছু এখানে জানা রয়েছে, কোন দিকে কী রয়েছে, তো সেই জন্য আমি আর বোন কেনাকাটা করতে বেরিয়েছি। তারাও আসবে, একটু পরে আসবে। তো তার আগে আমাদের অনেক কিছু শপিং করার আছে, তো সেগুলোই করতে এসেছি। অনেক কিছু শপিং করার আছে আজকে। ওই রকম বেশি আছে। বোন আর আমি দুজনেই যেহেতু মেলাতে ঘুরছি, তাই যেটা পছন্দ হচ্ছে সঙ্গে সঙ্গে কিনে নিচ্ছি, কারণ এখানে এত দোকানদানি, আর সব দোকানেই বলতে গেলে একই রকম জিনিসপত্র পাওয়া যায়। তো সেই জন্য যেটা পছন্দ হচ্ছে সেইখান থেকে নিয়ে নিচ্ছি। একটু দাম কম বেশি রয়েছে। আগে যখন ছোটোবেলাতে আসতাম তখন প্রচুর শপিং করতাম, তো সেই জিনিসপত্র এখনও পড়ে আছে ঘরে। তো সেই জন্য সেরকম কোনো কিছু কিনবো না, যেগুলো একটু ইউনিক লাগছে, নতুন রকম, তো সেগুলোই নিচ্ছি। তাও খুব বেশি শপিং করবো না, এবারে মন থেকেই ঠিক করে নিয়েছি। দীঘা বা পুরীতে শাঁখের জিনিস, মুক্তোর জিনিস, ব্যাগ, এগুলো খুব ভালো পাওয়া যায়। যদি এরকম কিছু পছন্দ হয় তাহলে ভাবছি একটা নেব।
মাঝেরটা মাঝেরটা এই ধারেরটা, হ্যাঁ ওটা ভালো লাগছে। তোর যেটা ভালো লাগছে নি। আমার গলা ব্যথা হয়ে গেছে দিদি, আমি কথা বলতে পারছি না। দেখি গোলটা গোলটা গোলটা। আমি আর বোন এতক্ষণ ধরে দুজনেই মেলাতে ঘুরছিলাম, এদিকে মা আরে চলে এসেছে, এবার সবাই মিলে একসাথে ঘুরবো। ওদেরও কিছু কেনাকাটা রয়েছে, ওদেরকে একটু হেল্প করতে হবে বললো। পয়সা দিয়ে দিবে বলেছেন। আমরা যেই হোটেলে রয়েছি সেইখান থেকে একটু হেঁটে আসলেই মেলাটা পড়বে, রাস্তার ধারেই একদম মেলা বসেছে। এখানে মেলা সব দিনই থাকে। তো এখন খিদে পাচ্ছে হালকা হালকা, ভাবছি কি খাবো। মেলার মধ্যে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম সামনেই রয়েছে মোমোর দোকান, তো ভাবলাম এখান থেকে মোমোটা একটু ট্রাই করা যাক। তাই মোমো আর চা অর্ডার করেছি। আর এখানে সমুদ্রের পাড়ে বসার জন্য সুন্দর করে বালির মধ্যে চেয়ার বিছানো রয়েছে, যাতে অনেকটা সময় কাটানো যায়। তো আমরা এখানে নিয়ে নিয়েছি মোমো। মেলায় ঘুরতে ঘুরতে আমাদের সবার খিদে পেয়ে গেছে। এখানকার প্রত্যেকটা দোকানের কালেকশনগুলো এতটা সুন্দর যে দেখা মাত্রই চোখ ফেরানো যাচ্ছে না। তো বেশিরভাগই সাদা পুঁতির জিনিসই বিক্রি হচ্ছে, তার সাথে জামা কাপড়ও বিক্রি হচ্ছে, যেগুলো পুরীতে পাওয়া যায়, পুরীর জামা কাপড় জগন্নাথ দেবের মূর্তি দিয়ে। আবার কোন দিকে যাবো? কতটা ঘুরতে যাবো? কোন দিকে যাবো? এদিকে এদিকে এই বড় হ্যান্ডেল দেখে ও তোমার আজকের মতো মেলা ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন রোডে উঠে পড়েছি। তো রোডের পাশেই রয়েছে মেলা, দেখতেই পাচ্ছ। আর এখানে একটা নতুন জিনিস দেখলাম, বাঁশ দিয়ে এরকম বাউন্ডারি করা আছে, যেটা আগে ছিল না। মেলা থেকে আমরা এইমাত্র আসলাম, আসার পরে এখন এখানে বসে রেস্ট নিচ্ছি, বাকিরা গেছে চেঞ্জ করতে। তো আমরা চেঞ্জ করবো না, তো সেই জন্য একদম খাওয়া দাওয়া করেই উপরে উঠবো। আর এনার্জি নেই আমাদের। আজকে আমরা দিয়েছিলাম জগন্নাথ মন্দিরে পুজো, তো সেটারই রাত্রেবেলা প্রসাদ এসেছে, তো সেটাই এখন আমরা খেতে যাব। আমরা দুজনেই আজকে পুজো দিয়েছি জগন্নাথ মন্দিরে, কিন্তু দুটো পুজো আলাদা আলাদা। তুমি কিছু দিলে? না না, ঘি ভাত দিয়েছি আর আমি দিয়েছি ডাল ভাত। তো এই প্রথম দিলাম, যেরকম সামর্থ্য সেরকম দিয়েছি। আমিও প্রথম। আজকে মেলাতে গিয়ে আমরা প্রচুর শপিং করে নিয়েছি। তো আমার থেকে বেশি মাসিই করেছে শপিং। তো আমি তো প্রত্যেকবারই আসি, প্রত্যেকবার বলতে অনেকবারই আসা হয়ে গেছে, তো সেই জন্য সেরকম খুব একটা শপিং করিনি। তো সে প্রথমবার এসেছে, তো সেই জন্য ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়েছে। তো কী কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার করবো। আজকের এনার্জি নেই আমাদের, তো সকাল থেকে খুবই জার্নি হচ্ছে, তো সেই জন্য কালকে তোমাদের সাথে শেয়ার করবো কী কেনাকাটা করেছি। এখন অনেক কিছু বাকি আছে, তো কালকে আবার মেলাতে যাবো, তো সব কিছু একসাথে শেয়ার করবো। আরে এখানে কিনে দিচ্ছে তো ঠাকুরের ভোগ হচ্ছে। পরে কথা বলতে নাই, খেতে খেতে জীবনে এই প্রথমবার আমি এটিকা বাঁধলাম, তাও কোনো প্ল্যান ছাড়াই। মন্দিরে বসেছিলাম, সবাই সেখানে এটিকা বাঁধছিল, তাই দেখে আমারও হঠাৎ করেই মনে হলো, তো আমি এটিকা বেঁধে দিলাম। তো সেটারই এখন প্রসাদ খাচ্ছি সবাই মিলে বসে। এটা জগন্নাথ দেবের মহাপ্রসাদ, আর এটা এত সুন্দর খেতে যে এই খাবারের কাছে সব খাবারই তুচ্ছ। তো আমরা এখন বসে পড়েছি সেটাই খেতে, আর এটা একটুখানি খেলেই সবার পেট ভরে যায়।